আমার নাম রেসমি। আমার বয়স 21। আমি এইবার অনার্সে ভর্তি হয়েছি। আজ আমি যে গল্পটা শুরু করছি সেটা আমার পুরোটাই নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের বাড়িতে আছে মা, বাবা, বড় ভাই মতিন এবং আমি। বড় ভাই বাড়িতে থেকেই কম্পিউটারের কাজ করে এবং আমি বাড়িতে থেকেই এইবার অনার্সে পড়ছি। বাবা বিদেশে থাকায় এখন আমাদের পরিবারের সদস্য বলতে আমি, ভাইয়া এবং মা। তো এবার আসল কথায় আসি। আমাদের বাসায় রুম 3টি। এক রুমে মা, আর এক রুমে ভাইয়া এবং অন্য রুমে আমি থাকি। মতিন আমার আপন ভাই, তার দিকে কখনো আমি নজরে তাকিয়ে দেখিনি। সেও আমাকে শুধু তার বোনের মর্যাদায় দিত। আমাদের ভাই বোনের সম্পর্কটা এতটাই সৎ ছিল যে কখনো আমি তার সাথে ফ্রি ভাবে গল্পে করিনি। আমাদের সম্পর্কটা এতটাই সৎ এবং মধুর ছিল, এমনকি কখনো আমাদের মধ্যে মনোমালিন্য হয়নি। সেই কথা মাথায় রেখেই মা বাবাও আমাদেরকে বাসায় একা রেখে অনেক দিনের জন্য চলে যায়। আমি অনার্সের ছাত্রী এবং পড়াশোনা ভালোভাবেই চলছিল। আমি রোজ ভার্সিটিতে যেতাম। আমার প্রাণ প্রিয় বান্ধবী ছিল, নাম রুমানা। সে আমার অনেক ভালো একজন বান্ধবী। আমরা দুজনেই দুজনের কাছে সবকিছুই শেয়ার করতাম এবং আমরা সব ব্যাপারে খোলামেলা ছিলাম। সবকিছুই ঠিকঠাক ভাবে চলছিল। একদিন জানতে পারি আমার প্রাণ প্রিয় ভাইয়া মতিন আমার বান্ধবী রুমানার সাথে লুকিয়ে প্রেম করে। কিন্তু রুমানা জানতো না মতিন আমার আপন ভাই। তারপর আমি সবকিছুই তাকে খুলে বলি। পরে সে জানতে পারে যে মতিন আমারই আপন বড় ভাই। কিন্তু আমি একটু তার উপরে রাগ করলাম না, কারণ রুমানা আমার ঘনিষ্ঠ বান্ধবী এবং আমরা সব ব্যাপারে খোলামেলা। এই ব্যাপারটা সে খেয়াল করল এবং তাদের মাঝে থাকা ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বলতে শুরু করল এবং আমি তাদের বিষয়ে সবকিছুই জানতে পারি। রুমানা আমাকে সবকিছুই খুলে বলতো। তার মুখেই শুনেছি আমার ভাইয়াটা নাকি একটা দারুণ নাগিবাজ ছেলে। এমনকি তাদের বাসায় কেউ না থাকলে আমার দুষ্ট ভাইটা তাদের বাসায় যেত এবং তাকে রোজ লাগিয়ে আসতো। এবং তার মুখে শুনেছি ভাইজা নাকি অনেক লম্বা সময় ধরে লাগাতে পারে এবং গত 3 বছর ধরে সে ভাইয়ার সাথে নিয়মিত লাগালাগি করে আসছে। যখন তাদের বাসায় কেউ থাকে না তখন রুমানা কল করে ভাইয়াকে যেতে বলে এবং আমার ভাইটা গিয়ে তাকে রান দলন দিয়ে আসে। সত্যি বলতে রুমানার কাছ থেকে এসব শোনার আগ্রহটা আমার অনেক বেশি। এমনকি কলেজে গিয়ে সারাক্ষণ তার সাথেই কাটাই এবং আমার ভাইটার লাগানোর গল্প শুনে যাই। কেন জানি এসব শুনে আমারও মজা লাগতে শুরু করে। রুমানার মুখে ভাইয়ার প্রশংসা রোজ শুনতে শুনতে আমি ভাইয়ার প্রতি দুর্বল হয়ে যাই। কিন্তু আমি রুমানাকে কিছুতেই বুঝতে দিলাম না যে আমি আমারই আপন ভাই মতিনের কাছ থেকে লাগিয়ে নেওয়ার জন্য দিশেহারা হয়ে পড়ছি। এখন মনে হচ্ছে মতিন হচ্ছে একমাত্র পুরুষ যে কিনা আমার মন প্রাণ দেহের একমাত্র অধিকারী। এমনকি আমি মতিনকে ভালোবাসতে শুরু করেছি। এখন মন চাইছে মতিনকে এই ডাইনি মেয়ের কাছ থেকে কেড়ে নিয়ে রোজ আমি তাকে লাগানোর সুখ দিয়ে যাই। মনে শুধু একটাই কষ্ট, রুমানা আমারই আপন ভাইয়ের সাথে নিয়মিত লাগিয়ে নিয়ে সুখ পায় আর আমি তারই বাসায় থেকে না খেয়ে থাকি। কথায় বলে না, কামারের ঘরে দাও নাই। আমারও ঠিক তাই হয়েছে। ভাইয়ার প্রতি আমার দুর্বলতা এতটাই বেড়ে গেছে, বাসায় সারাক্ষণ শুধু তার কথাই ভাবি এবং মনে হয় পিছন দিক থেকে গিয়ে তাকে জড়িয়ে বুকে নেই এবং তার শাবলটা বের করে চুষে দেই এবং চুষে সব রস খেয়ে ফেলি। যদি আমার ভাই না হতো আজই তাকে প্রেম নিবেদন দিতাম। কিন্তু দুর্ভাগ্য সে আমার মায়ের পেটের আপন ভাই, তাই দুনিয়া আমাদের সম্পর্কটা কোনোদিনই মানবে না। কিন্তু এই মন বারবার আমাকে বলে, আরে পাগল, দুনিয়া এই সম্পর্ক মানুক বা না মানুক তাতে কিছু যায় আসে না, সে তো আমারই বাসায় থাকে। যদি দুইজনের ইচ্ছা থাকে আমরা রোজ লাগালাগি করতে পারবো, কেউ টের পাবে না। আর সবচেয়ে বড় কথা, সে আমার ভাই, কেউই সন্দেহ করবে না। তাই আমি শুধু সুযোগের অপেক্ষায় থাকতাম কখন তাকে আমার করে নিতে পারবো। আর যদি একবার সে রাজি হয় তাহলে আমরা রোজ লাগাতে পারবো। হঠাৎ একদিন আমার কপাল খুলে গেল। আম্মু 7 দিনের জন্য নানা বাড়ি চলে গেল, আমাকে আর ভাইয়াকে বাসায় রেখে। মনে মনে ভাবলাম, এই 7 দিন আমি তোর বোন না, আমি তোর বউ। তোর এই 7 দিনের জ্বালা মেটানোর দায়িত্ব আমার। এই 7 দিন কিভাবে তাকে পটিয়ে লাগিয়ে নেব কিছুতেই বুঝতে পারছি না এবং কখনো তার সাথে আমি ফ্রি ভাবে কথাও বলিনি। তবে যাই হোক, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না।
সেদিন সারাদিন ভাইয়া বাইরে ছিল, রাতে সে বাসায় ফিরল। এতক্ষণে আমার রান্না বান্নার কাজ শেষ। ভাইয়ার সাথে আগে আমি তুই করে কথা বলতাম, কিন্তু সেদিন আমি তুমি করে বলতে শুরু করলাম। ভাবলাম লাগানোর সুখ পেতে হলে এইটুকু কাজ স্বাভাবিক। ভাইয়া কিছু বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝাতে চাইছি। যাই হোক, ভাইয়াকে খাওয়ার জন্য ডাক দিলাম। ভাইয়া এসে বলল, কিরে খেতে পারবো তাহলে? জীবনে রান্না করে দেখিসনি, আজ করলি, তাও আবার মা না থাকার কারণে। তবে আমার কোনো আপত্তি নেই, খাওয়া গেলেই চলবে। আমি বললাম, আরে বলো কি? আগে খেয়ে দেখো, না খেলে মজা কি বুঝবা। মতিন বলল, কি বলো? আমি বললাম, মা না থাকায় তোর জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভাইয়া বলল, জানি না। আমি বললাম, না জানারই কথা, মা থাকুক বা নাই থাকুক, তুই তো পেয়ে যাচ্ছিস, অভাব নেই। ভাইয়া বলল, তুই এত কথা কোথায় থেকে শিখেছিস? আমি ভাবতেই পারছি না যে আমার বোন পিচ্ছিটা এখন বড় হয়ে গেছে। আমি বললাম, চুপ করো, আমি পিচ্ছি নই, আমার বয়স 21। বিয়ে হলে 2-3টা বাচ্চার মা হতাম। ভাইয়া বলল, বলে আমার সোনা পিচ্ছি বোন রে। মন চায় কিছু না, থাক বলবো না। আমি বললাম, মন কি চায় বলো প্লিজ। ভাইয়া বলল, না রে, তোর বয়স হয়নি, আর তাছাড়া তুই আমার বোন, এসব বলা মোটেও ঠিক না। আমি বললাম, আরে বলো না, আমি কিছু মনে করব না। মনে মনে আমি খুশিতে লাফাচ্ছিলাম, মনে হচ্ছে কপালে আজ রাজবুকখানা মিলবে। ভাবলেই মন ভরে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমি অন্যরকম এক স্বাদ পেতে যাচ্ছি। আর ভাবছি, যদি একবার ওর সাগরের সাথে পরিচয় হতে পারি, সারা রাতের জন্য দখল করে নিব। ভাইয়া বলল, আরে টেনশন করার কিছু নেই,